আপনাদের সবাইকে স্বাগতম ভাটিয়ারীর আঁকাবাঁকা পাহাড়ি পথের এই অপূর্ব সৌন্দর্যের লীলাভূমিতে। চারপাশে সবুজের বিস্তার, উঁচু নিচু পাহাড়ের বুক চিরে এগিয়ে চলা রাস্তাটি যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত শিল্পকর্ম। আজকের ভ্রমণ সঙ্গী হিসাবে রয়েছেন আমার প্রিয় সাথী আজম ভাই। আমরা চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে একটি বাসে করে ভাটিয়ার এসে পৌঁছালাম। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ক্ষুধা বেশ চেপে বসেছে, তাই ভাবলাম প্রথমেই সেরে ফেলি সকালের নাস্তা। রাস্তার ধারে একটি বনফুলের দোকানে ঢুকিয়ে নিলাম 2টি দধি আর অর্ধ লিটারের একটি পানির বোতল। নাস্তা শেষ করে উঠে পড়লাম একটি সিএনজিতে, যা আমাদের সরাসরি পৌঁছে দেবে ক্যাফে 24-এর সামনে। ভাড়া জনপ্রতি 30 থেকে 40 টাকা করে। সিএনজি এগিয়ে চলছে আর আমরা মুগ্ধ হচ্ছি প্রকৃতির অপরূপ রূপে। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, দুপাশে ঘন বনানী আর মাথার উপর ছাতার মতো বিস্তৃত সবুজ গাছের ছায়া। মাঝে মধ্যে সোনালি সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে ঝরে পড়ে, যেন পুরো পথটাই ভেসে যাচ্ছে আলো ছায়ার খেলায়। প্রতিটি বাঘ যেন নতুন এক চমক, কখনো উঁচু পাহাড়ের ঢালু, কখনো বা সবুজের আবরণের ঢাকা নিচু উপত্যকা। হালকা ঠান্ডা বাতাস গায়ে এসে লাগে আর দূর থেকে ভেসে আসে অচেনা পাখির ডাক, যা পথিকের মনে অজান্তেই বুনে দেয় এক সুমধুর সুর। এমন সৌন্দর্যের পথে চলতে গিয়ে মনে হয় গন্তব্য পৌঁছানোর আগেই যেন ভ্রমণের আসল আনন্দটা পেয়ে গিয়েছি। আর সেই আঁকাবাঁকা পথের শেষে অপেক্ষা করছে ক্যাফে 24, যেখানে প্রকৃতির নীরব সৌন্দর্য আর আধুনিকতার রঙিন স্পর্শ মিলেমিশে তৈরি করছে এক অনন্য আবহাওয়া। দীর্ঘ পথ অতিক্রম করে যখন আমরা এসে পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত ক্যাফে 24-এর সামনে, প্রথমেই চারপাশের সৌন্দর্য আমাদের চোখ ধাঁধিয়ে দিল। সামনের অংশ ঘুরে দেখার পর প্রবেশ করলাম মূল ফটকে। প্রবেশের জন্য এখানে প্রয়োজন হবে মাত্র 50 টাকার একটি টিকিট। টিকিট সংগ্রহ করে আমরা ভেতরে ঢুকেই থমকে গেলাম, বিস্মরিত হলাম। ভিতরের পরিবেশ যেন একেবারে ভিন্ন জগৎ। সবুজে ঘেরা পাহাড়, আধুনিক নকশার সাজানো পরিবেশ আর নিসর্গের এক অনন্য সমাহারা। সত্যি মুহূর্তের মধ্যে মন ভরে যায় সৌন্দর্যের রূপে। আর হৃদয় শীতল হয়ে আসে প্রকৃতির ছায়ায়। এখন আমরা ক্যাফে 24-এর দুপুরের লাঞ্চ বসেছি। আজকের মেনুতে রয়েছে সুস্বাদু বিরিয়ানি, সাথে ঠান্ডা মোজো আর 1 লিটার মিনারেল ওয়াটার। মুখে দিতেই বোঝা গেল খাবারের মান সত্যি অসাধারণ। জর্জরে ভাত, নিখুঁত মশলার মিশ্রণ আর নরম মাংস প্রতিটি কামড় এনে দিচ্ছে এক অনন্য স্বাদ। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর গরম গরম পরিবেশের কারণে এই লাঞ্চ অভিজ্ঞতা হয়ে উঠেছে আরো আনন্দময়। সত্যি ভ্রমণের পথে এই ধরনের সুস্বাদু খাবার প্রতি ক্ষুধা মেটায় না, বরং মনকেও ভরিয়ে দেয় তৃপ্তিতে। লাঞ্চ শেষে আমরা বেরিয়ে এলাম ক্যাফে 24-এর সবচেয়ে বড় আকর্ষণের দিকে। ভেতরে সেই মনোমুগ্ধকর লেক, চারপাশে ঘিরে আছে ঘন সবুজ গাছপালা, যেন প্রকৃতি নিজেই এঁকে দিয়েছে এক শান্ত ছবির ক্যানভাস। লেকের জলে আকাশের প্রতিচ্ছবি ভেসে ওঠে, কখনো মেঘের ছায়া, কখনো সূর্যের ঝিকিমিকি আলো। এখানে বসে মনে হয় সময় যেন ধীরে ধীরে থেমে গেছে। হাওয়ায় ভেসে আসা পানির গন্ধ আর চারপাশের পাখির ডাক
হৃদয়কে ভরে তোলে এক অদ্ভুত প্রশান্তিতে। নিঃসন্দেহে ক্যাফে 24 এই লেক শুধু সৌন্দর্য নয়, এক অনন্য শান্তির অভিজ্ঞতা।